are going to make our country great again. নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। শপথ নেবেন স্থানীয় সময় 20 জানুয়ারি। প্রথম দিনই অনেকগুলো নির্বাহী আদেশ জারির ঘোষণা দিয়েছেন তিনি। গণপ্রত্যাবাসন কর্মসূচি। ট্রাম্প অভিবাসন নীতিকে তার প্রথম দিনের প্রধান অগ্রাধিকার বলে ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন মার্কিন ইতিহাসের বৃহত্তম গণপ্রত্যাবাসন কর্মসূচি শুরু করবেন। নির্বাচনী প্রচারাভিযানে একাধিকবার তিনি বলেছিলেন প্রথম দিনেই অপরাধী অভিবাসীদের দেশ থেকে বের করে দেয়া হবে। তবে ট্রাম্প কিভাবে এই ধরনের একটি বিশাল অপারেশন পরিচালনা করবেন এবং এর অর্থায়ন কিভাবে করবেন তাই স্পষ্ট করে বলা হয়নি। মুসলিম নিষিদ্ধ। ট্রাম্পের প্রথম দিনের অঙ্গীকারগুলোর মধ্যে আরেকটি হলো মুসলিম নিষেধাজ্ঞা প্রসঙ্গ। 2017 সালের এক নির্বাহী আদেশে সিরিয়া, লিবিয়া, ইয়েমেন এবং সুদান সহ বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসতে যাওয়া ভ্রমণকারীদের প্রবেশ সীমাবদ্ধ করে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে নিষেধাজ্ঞাটি আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল এবং শেষ পর্যন্ত জো বাইডেন বাতিল করেছিল। তবে নতুন মেয়াদে ট্রাম্প মুসলিম নিষেধাজ্ঞা পুনর্বহাল ও নতুন করে শরণার্থী গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন প্রচারণায় যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিলের কথা বলেছেন। তিনি বলেছেন প্রথম দিনেই তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব এই অধিকার বাতিল করবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন তার দ্বিতীয় মেয়াদে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। 2023 সালের এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন দায়িত্ব নেওয়ার 24 ঘন্টার মধ্যে যুদ্ধ একদম শেষ হয়ে যাবে। 13 জানুয়ারি তিনি ঘোষণা দিয়েছিলেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব শিগগিরই দেখা করবেন এবং একটি চুক্তি করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ সৃষ্টি করবেন। শুল্ক আরোপ। ট্রাম্প ঘোষণা দিয়েছেন চীনা পণ্যের ওপর 60% এবং মেক্সিকো ও কানাডার সব পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করবেন। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 6 জানুয়ারি আসামিদের সাধারণ ক্ষমা। ট্রাম্পের আরেকটি বিতর্কিত প্রতিশ্রুতি হল 6 জানুয়ারির ক্যাপিটল হিল হামলায় অভিযুক্তদের সাধারণ ক্ষমা ঘোষণা। ক্যাপিটল হিল হামলায় গ্রেপ্তারকৃতদের তিনি রাজনৈতিক বন্দী এবং জিম্মি হিসেবে উল্লেখ করেছেন। দায়িত্ব গ্রহণের প্রথম মিনিটের মধ্যেই তিনি ক্ষমা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন। শিল্প নিয়ন্ত্রণ মুক্ত নীতি। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন গাড়ি শিল্পকে তিনি পুনরুজ্জীবিত করবেন। তিনি বলেন আমার নেতৃত্বে আমেরিকার অটোমোবাইল শিল্প আবার শীর্ষস্থানে যাবে। এটি আমেরিকান শ্রমিকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। ট্রান্সজেন্ডার ও লিঙ্গ সম্পর্কিত নীতি। ট্রাম্পের প্রথম দিনের প্রতিশ্রুতিতে রয়েছে ট্রান্সজেন্ডার নারীদের খেলাধুলায় অংশগ্রহণ নিষিদ্ধ করা এবং লিঙ্গ পরিচয় নিশ্চিত করার জন্য নেয়া নীতিমালা বাতিল করার প্রতিশ্রুতিও দিয়েছেন ট্রাম্প। আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহার প্রসঙ্গ। ট্রাম্প অফিসে তার প্রথম দিনের কাজগুলোর মধ্যে 2021 সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের বিশৃঙ্খলভাবে প্রত্যাহারের জন্য জবাবদিহি করার পরিকল্পনা করেছেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান ক্ষমতা নেয়ার পর তাড়াহুড়ো করে মার্কিন সৈন্য সরিয়ে নেওয়া হয়েছিল। সে সময় একটি আত্মঘাতী বোমা হামলায় 13 মার্কিন সেনা নিহত হয়েছিল। এই ঘটনার জন্য ট্রাম্প বাইডেনকে দায়ী করেছিলেন। তবে প্রথম কর্মদিবসে ট্রাম্পের এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা উচ্চাভিলাষী এবং বিতর্কিত। এসব পরিকল্পনা কতটা বাস্তবায়ন করা সম্ভব হবে তা নিয়ে সংশয় রয়েছে। আইনি বাধা, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং জনমত তার প্রশাসনের সামনে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।